বাটতো, তারপরে সেই কি বলে ওটা ঢেকি না কি বলে ওতে গুঁড়ো করতো, নানান রকমের পিঠে করতো, আমরা বসে থাকতাম। মানে সেই দিনগুলো আজকে আমি খুব মিস করছি সেই দিনটা। আজ মকর সংক্রান্তি, প্রথমে জানাই আমার সকল দর্শক বন্ধুদের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তোমরা জানোই। তো আজ তো পিঠে পুলি উৎসব, সবার বাড়িতে কম বেশি পিঠে হচ্ছে। তো কার কার বাড়িতে কী পিঠে হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে আমি লাইফে ফার্স্ট টাইম একা একা কিন্তু পিঠে বানাবো। আমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগটা শুরু করছি। সুপ্রভাত বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি, তাই আমার শাশুড়ি মা ভোরবেলায় উঠে দেখো বাস্তু পূজা করেছে। এগুলোকে বাস্তু পিঠাও বলে অনেকে। চালের গুঁড়ো গোল গোল করে দিয়ে সিঁদুরের টিপ, ধান দুব্ব আর ফুল দিয়ে এটা ভোরবেলায় এরকম দেয়। তো যখন আমার শাশুড়ি মা এটা দিচ্ছিল আমি তখন ঘুমাচ্ছিলাম। আমি বেশি ভোরবেলায় উঠতে পারি না, তো দেরি হয়ে যায় উঠতে, তার জন্য আমি সকালের কাজকর্ম তোমাদের দেখাতে পারছি না। সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আজকে সিম আলু আর ফুলকপি ভাজা চাপিয়েছি ওদিকে, আর এখন একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। আজকে দেবাংশীর বাবা এনেছে কাতলা মাছ, সেটাই ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ হয়, কিন্তু এই বছর আর হয়নি। এই বছর মাছ এনেছে, আমি সেটাই রান্না করে ফেলেছি। দেখো রান্না বাড়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করবো। মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সিম আলু ফুলকপি ভাজা। তো দেবাংশীর বাবাকে ভাত দিয়ে আমি এখন ভাত খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। 5 বছর হতে চলে আমার বিয়ে হয়েছে, কখনো আমি একা একা পিঠে বানাইনি। আমার শাশুড়ি মা সব গুছিয়ে দিয়েছে, আমি করেছি। কিন্তু এইবার প্রথম আমি, দেবাংশীর বাবা খুব খেতে চাইছে, আমার হাতে পিঠে খাবে। তো কোনো না কোনো দিন তো করতেই হতো। তো আজকে যখন বলছে আজকে ভালো একটা দিন আছে পিঠে বা মানে পৌষ সংক্রান্তি, সবাই পিঠে করে, তো আমি আজকে বাড়িতে পিঠে করবো। ছোট্ট গল্প বলতে চাই। আগে না মা খুব ওই চুষি পিঠে বলে না, আর পুলি পিঠে, এই পিঠের দোকানে খুব করতো। আর আমার ভালো লাগতো পাটিসাপটা আর মালপোয়া। তো আমাদের পাশের বাড়িতে মাসি কাকিমা তারা যা পিঠে করতো না, দিয়ে যেত। আমাদের মানে গ্রামের মধ্যেই বাড়ি ধরতে গেলে, তো ওখানে না সবাই সবার বাড়িতে পিঠে দিয়ে আসতো, যার বাড়িতে যেই রকম পিঠে হতো। তো সবাই সবার বাড়িতে দিয়ে আসা এরকম হতো। আমাদের বাড়িতে একটা পিঠে হয়নি, পাশের বাড়ি হয়েছে, ওরা এসে দিয়ে যেত। কিন্তু আমি একটা জিনিস খুব মিস করতাম, যেটা হচ্ছে আমার দাদু দিদা ঠাম্মা ঠাকুরদাদা কারো ভালোবাসা আদর কখনো আমি পাইনি, কাউকে কখনো চোখেও দেখিনি। তারা কেমন দেখতে ছিল আমার সেটাও কিন্তু জানা নেই। তো আমার বান্ধবীরা যখন তার মামা বাড়ি থেকে পিঠে পাঠাতো, তার দাদু মানে দিদা করে পাঠাতো, আমার সেই জিনিসগুলো দেখেও খুব খারাপ লাগতো, কারণ আমি পেতাম না। এরপরে সেই জিনিসটা আমার পুষিয়ে গেছে। যদিও আমার হাজব্যান্ড যে, তার দিদা আছে, তো দিদা কিন্তু প্রত্যেকবার আমাকে পিঠে করে পাঠায়। পিঠে দিদা খুব সুন্দর পিঠে করে, বিশেষ করে সরু চুকলি বলে একটা পিঠে আছে, আমি এখানে এসে নতুন খেয়েছিলাম, তো খুব ভালো লাগে। তো সেই আদর যেটা আমি বাপের বাড়িতে বিয়ের আগে পাইনি, শ্বশুর বাড়িতে এখানে এসে পাই। তো এখন দেখো আমি চলে এসেছি আমার শাশুড়ির বাড়িতে। আমার শাশুড়ি মাকে আমি বলছি যে কিভাবে কতটা নেবো আমাকে একটু বলে দাও। বলছে এত না ফোন দেখো, তাহলে ফোন দেখেই বানাও। আমি বলছি ঠিক আছে, আমি কারো সাহায্য নেব না, আমি একা একাই বানাবো। তো আমি ফোনে একটা রেসিপি দেখে নিয়েছি,
দিয়ে আমি সেখানে যেইভাবে দেখেছি সব মেপে মেপে নিতে, আমি সেইভাবে কিন্তু মেপে নিয়েছিলাম। তো তোমাদের সেটা আমি লিখে দিয়েছি, যে দেখবে তোমরা যে 4 কাপ চালের গুঁড়োর মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর পরিমাণ মতন চিনি, নুন আর দুধ দিয়ে আমি সেটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। যখন আমি 1 ঘন্টা মানে এটা রেখে দিয়েছিলাম মাখিয়ে, তারপর আমার শাশুড়ি মা আবার চিতই পিঠা করছিল। তো সেই পিঠাটা কিভাবে করছিল আমি কিন্তু ওখানে বসে বসে দেখছিলাম। তো তোমাদেরও দেখাবো। এই দেখো, এখন আমি এটা মেখে রেখে দিই। ঠাম্মি করবে চিতই পিঠা। ঠাম্মি হাত দিয়ে মাখে। আর প্রথম দিন ঠান্ডা জল দিয়ে করছি। আরেকটু হবে নাকি? না হয়ে গেছে? হয়ে গেছে। এই যে এরকম ফুললে যে কাঁচা পাতা করে যে সুন্দর এই দেখো, এই যে এটা হইলে করে বোঝা যাবে যে এটা উঠে এলো। এই যে ওইটা দেখছো কি সুন্দর ফুলছে। কিরম গুলাইলাম দেখলে তো, আজ যে চটকালাম একটু একটু কাঁচা থাকলেও দুধে দিলে কিছু হয় না। ও এখন আমি শাশুড়ি বাড়ি থেকে চলে এসেছি পিঠেগুলো করব বলে। এটা 1 ঘন্টা এমনভাবে রেখে দিয়েছিলাম। দেবাংশীর বাবা সন্দেশ এনে দিয়েছে, তাই দিয়েই করব। তো দেখো, বেশি পাতলাও করিনি, গাঢ়ও করিনি, খুব মিডিয়াম করেছি। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো উঠবে না, তো এই জন্য আমি মানে ভিডিওটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তারপরে দেখলাম না উঠেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আমি পিঠে করলাম ফার্স্ট টাইম, আর সেটা খুব সুন্দরভাবে উঠেছে। এ দেখো, এটা হচ্ছে ফার্স্ট পিঠে। এরপরে যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও, দেখতে থাকো তোমরা। হচ্ছিল বলে ক্যামেরাটাকে অফ করে নিয়েছিলাম। তো আমার দেখো হয়ে গেছে, আর এই দেখো শেষ হয়ে গেছে। এতটা পুর রয়েছে এখনো, তাই ভাবছি আর একটু করব। তো দেবাংশীর বাবার একটা বন্ধু এসেছিল, তাকে আবার দেয়া হলো 3টে। এখন আর দেখি কয়টা রয়েছে। দেবাংশীর দাদুকে দিয়ে আসি গরম গরম কয়েকটা খাক, যদিও পিঠে ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে। ওই দেখো পিঠে করেছি। এই দেখো কাকিমা কি সুন্দর মাটির উনুনে পিঠে করছে। এগুলো হচ্ছে পুলি, এটা সন্দেশের পুলি, সন্দেশের। এটা হচ্ছে ভাজা পুলি, ইয়ে তোমার হচ্ছে কি কফি কফি। ও, বাঁধাকপি দিয়ে। বাঁধাকপি দিয়ে অনেক রকম পিঠা হয়। এটা নকশি পিঠা বলে, গোকুল পিঠা বলে, দুধ পুলি। আমি যখন পিঠে ভাজছিলাম, দেবাংশী একটু দুষ্টুমি করছিল বলে পাশের বাড়ির কাকিমার কাছে দেবাংশীকে রেখে এসেছিলাম। দেবাংশীকে যখন আনতে গেলাম, তখন দেখি কাকিমা অনেক রকমের পিঠে করছে। আমি আবার সেইগুলো একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। তারপরে বাড়িতে যখন আসলাম দেবাংশীকে নিয়ে, তখন দেখি আমার শাশুড়ি মা আমাকে এতগুলো পিঠে দিল। তো দিদা কিন্তু এই পিঠেগুলো পাঠিয়ে দিয়েছে। দিদা প্রত্যেকবারই পিঠে পাঠায়। পাটিসাপটা আছে, সরু চুকলি আছে, মালপোয়া আছে, আর একটা কি দুধে ভেজানো পিঠা খেসা না কি বলে সেটা আছে। আর এইটা হচ্ছে সরু চুকলি, দেখো রুমালি রুটির মতন দেখতে। আর শাশুড়ি দিয়ে গেছে খেজুরের গুড়ের রস আর চিতই পিঠা। এখনও দুধে ভেজানো পিঠা দেবে। ভাইও
ঠিক আছে চলে আসুন তোমাকে বললাম তো হ্যাঁ হ্যাঁ দেখো আমাদের দেখে দেখে দেবাংশীও কিন্তু খেজুরের রসের মধ্যে পিঠে চোবাচ্ছে দেখো আর খাচ্ছে। সারা গায়ে সারা ঘরে কিন্তু ও খেজুরের রস দিয়ে একদম ভর্তি করে দিচ্ছে। দেখো খাচ্ছে তো না, শুধু বারবার চোবাচ্ছে দেখো ওর মধ্যে। মাম ভালো মাম। পিঠে পিঠে খাচ্ছি মেলায় আসো রোববার মেলা আমাদের